আজকের ঘটনাটিকে পাঠিয়েছে রাজু। ঘটনাটি ঘটেছে ওরই এক কাছের বন্ধু তিথির সাথে। ও যেভাবে বলেছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাজু লিখছে, এই ঘটনাটি একটি ট্রাম লাইনকে কেন্দ্র করে। আমি জায়গাটির নাম গোপন রাখছি। শোনা যায় এই ট্রাম লাইনের ধারে নাকি মাঝ রাতে একটি মেয়েকে দেখা যায়। কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। আমার বন্ধু তিথির সাথে ঘটা একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তিথির সাথে যা ঘটেছিল সবটা শোনার পর আপনি রাতে একা রাস্তায় বেশ কিছুদিন বেরোতে ভয় পাবেন, এইটুকু বলতে পারি। তিথি সাউথ কলকাতার এক কলেজ ছাত্রী। ও খুব সাহসী, খুবই হাসি খুশি। একদিন রাত প্রায় 10:30টার সময় তিথি ট্রাম লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এখন আমি তিথির ভাষায় বাকি ঘটনাটি বলছি। সেই দিন আমি কানে হেডফোন দিয়ে ট্রাম লাইনটি ধরে হাঁটছিলাম। হঠাৎ গান থেমে গেল। ভাবলাম হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে ফোনটার দিকে তাকাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, মোবাইলে কোনো নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছিল না। এমন সময় আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলল আমার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। মুখ তুলে দেখলাম সামনে দাঁড়িয়ে একটি মেয়ে, পরনে সাদা পোশাক, চুলগুলো এলোমেলো, একদম স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। 1 সেন্টিমিটারও যেন নড়াচড়া করছে না। আমি প্রথমে ভাবলাম শুটিং টুটিং আছে হয়তো, তাই ড্রেস পরে এভাবে দাঁড়িয়ে আছে। আজকাল রাস্তাঘাটে এমনটা তো হয়েই থাকে। তাই আমিও আর ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিলাম। ঠিক তখনই মেয়েটি ফিসফিস করে বলল, আমাকে বাড়ি পৌঁছে দেবে? কেন জানি না, ওর শব্দ শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। চারিপাশটা যেন অদ্ভুত ঠান্ডা হয়ে গেল, যেন হঠাৎ করেই শীত নেমে এসছে। তবুও আমি বললাম, কোথায় যাবেন দিদি? এত রাতে একা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি এবার আমার দিকে তাকালো। তার চোখ দুটো পুরো কালো, যেন চোখের সাদা অংশটাই নেই। এই দৃশ্য দেখে এক কনকনে ঠান্ডা বাতাস আমার শিরদাঁড়া বেয়ে শরীরে মিলিয়ে গেল। আমি এক পা পিছিয়ে এলাম। মেয়েটা বলল, আমি বাড়ি যেতে পারছি না, কেউ আমাকে দেখতেই পাচ্ছে না, শুধুমাত্র তুমি ছাড়া। আমার মন আমাকে বলছে, তিথি আর দাঁড়াস না, দৌড়ে পালা। কিন্তু মনের সাথে যে শক্তি মিলছে না। পা দুটো শক্ত হয়ে গেছে, চেয়েও দৌড়াতে পারছি না। মেয়েটি এবার বলল, জানো, ট্রামটা আমার ওপর দিয়েই গিয়েছিল। আমার শরীরের অংশ রাস্তার ওই কোণায় পড়ে আছে। তুমি কি দেখে আসবে? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি পিছন থেকে একটি ট্রামের ঘণ্টার শব্দ, কিন্তু তাকিয়ে দেখলাম কোথাও কোনো ট্রাম নেই, শুধু শব্দটা শুনতে পাচ্ছি। এরপরে আমার সাথে যা ঘটেছিল তা মনে করলে আজও রাতে ঘুমোতে পারি না। হঠাৎ মেয়েটা আমার হাত ধরল, সে যেন বরফের মতো ঠান্ডা। আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। আমি শরীরের সব শক্তি দিয়েও বাধা দিতে পারছি না। আসলে অশরীরীর শক্তির কাছে কি মানুষের শক্তি খাটে? আমাকে সে হিড়হিড় করে টেনে নিয়ে গেল ট্রাম ডিপোর পাশের একটি অন্ধকার কোণায়। এবার মেয়েটি সামনের দিকে ইশারা করে বলল, ওটাই আমার শরীর। আমি তাকিয়ে দেখলাম একটা ধুলোমাখা জায়গা, সেখানে পড়ে একটি মেয়ের ছেঁড়া ব্যাগ, একটা ছিন্ন টুপি আর একটি মানুষের কাটা হাত। বুকের ভিতরটা ধড়াস করে উঠল। ভয়ে হৃৎপিণ্ড, ফুসফুস সব বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। নিজের চোখ সরিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে আবার তাকিয়ে দেখি কিছুই নেই সেখানে, সব কিছু মিলিয়ে গেছে। আমি এবার কাঁপতে কাঁপতে মেয়েটিকে বললাম, কে কে তুমি? আমাকে কেন এইসব দেখাচ্ছ? মেয়েটি মুখটা আমার কাঁধে রেখে বলল, তুমি তো আমাকে দেখলে, এখন তোমাকেও আমার পাশেই থাকতে হবে।
এবার যা ঘটল তা যেন আমার কল্পনারও বাইরে। দেখলাম মেয়েটির মুখটা বিকটভাবে ফেটে গেল, চোখ দুটো বাইরে বেরিয়ে এসছে, মাথার ভিতরটা চিরে ফাঁকা হয়ে আছে, তার ভিতরে শুধুই অন্ধকার। আমি শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম এবং দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে পিছনে দেখি মেয়েটি ভেসে ভেসে আমার দিকেই আসছে, সাথে সেই ড্রামের ঘন্টার আওয়াজ হচ্ছে। মেয়েটির চুল উপরে উঠে রয়েছে, তার মুখে ভয়ঙ্কর পৈশাচিক হাসি। সে কি দৃশ্য! আমি দৌড়াচ্ছি, দম নিতে কষ্ট হচ্ছে। রাস্তা পার হয়ে একটা দোকানের সামনে গিয়ে পড়ে গেলাম। দোকানটি বন্ধ। পেছনে তাকালাম, কেউ নেই। কিছুক্ষণের জন্য ভাবলাম, আমার কি মনের ভুল এইসব, নাকি মাথার? তখনই দেখলাম রাস্তার ওপারে মেয়েটি আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার চোখ দুটো থেকে আগুন বেরোচ্ছে, হাসছে আর বলছে, কোথায় পালাবে? আমার জায়গাটা তো তোমাকেই নিতে হবে। বলেই সেই অট্ট হাসি। তারপর মেয়েটি ভেসে একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। এবার আর দৌড়াতে পারিনি, আমি জ্ঞান হারালাম। পরের দিন সকালে স্থানীয়রা আমাকে অচেতন অবস্থায় ট্রাম লাইনের পাশে পড়ে থাকতে দেখে। শোরগোল পড়ে যায়। পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। আমার জ্ঞান ফেরে, চোখ খুলি, কিন্তু ওইটুকুই। এর থেকে বেশি কিছু আর করতে পারছিলাম না। খানিকটা কোমায় চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ডাক্তাররা জানায় প্রচণ্ড ভয়ের কারণে এমনটা হচ্ছে, কথা বেরোচ্ছে না। কিছুক্ষণ পরেই সবটা নর্মাল হয়ে যাবে। কোনো কিছু নিয়ে মানুষ আচমকাই অত্যন্ত ভয় পেলে এমনটা হয়। প্রায় 1 সপ্তাহের বেশি লেগেছিল আমার স্বাভাবিক অবস্থায় ফিরতে। এই ছিল আমার ঘটনা। একবার তিথির জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। ওই জায়গায় আমি বা আপনি থাকলে কেমন ফিলিংস হতো? আপনার কেমন লাগলো ঘটনাটি কমেন্টে জানাবেন। আপনিও চাইলে নিজের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করতে পারেন। মেইল আইডি দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে লিখে পাঠান আপনার ঘটনা। আপনি বলবেন, আমি পড়ে শোনাবো। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আমি সুবল। আজকে যে ঘটনাটি আপনাদের বলবো সেটা শুনে আজও গ্রামের লোকেদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা বাতাস খেলে যায়। ঘটনাটি ঘটেছিল আমার সাথে। আমি থাকি মেদিনীপুরের একটি ছোট্ট গ্রামে। গ্রামের শেষ প্রান্তে একটি খেজুর বাগান রয়েছে। রাত হলে কেউ ওই বাগানের ভিতরের পথ ধরে হাঁটতে চায় না। কেন? সেটা জানতে হলে শেষ অবধি শুনতে হবে। পূর্ণিমার রাত, ঘড়িতে তখন 12টা পেরিয়ে গেছে। ওই খেজুর বাগানের ভিতরের রাস্তা দিয়ে গেলে শর্টকাট হয়, ফলে সময়ও বাঁচে। এমনিও দেরি হয়ে গেছে, তাই আমি ঢুকে পড়ি সেই খেজুর বাগানে। আমি হাঁটছি, বাতাসের শুকনো পাতার খসখস শব্দ কানে আসছে। হঠাৎ নাকে একটি অদ্ভুত কাঁচা গন্ধ পেলাম। চারিদিক অন্ধকার, তবুও কেমন যেন মনে হচ্ছে কেউ আশেপাশেই দাঁড়িয়ে আছে। আমি থেমে যাই। এমন সময় দেখি সামনের গাছের ডাল থেকে একটা কাপড় ঝুলছে। প্রথমে ভাবলাম কেউ হয়তো কাপড় শুকোতে দিয়েছে, কিন্তু এত রাতে, তাও আবার এই বাগানে, কে কাপড় শুকোতে দেবে? এবার দেখি কাপড়টা রীতিমতো দুলতে দুলতে নিচের দিকে নামছে। পুরোপুরি নিচে নামার পর দেখি ওটা কাপড় নয়, একজন মহিলা। চুলে মুখ ঢাকা, পা নেই, বাতাসে ভেসে রয়েছে। মহিলাটি মুখ তুলে আমার দিকে তাকালো। আমার তো দেখে সারা শরীর জমে গেল। দেখলাম তার চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। সেখান থেকে আগুনের ঝলকানি বেরোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়াতে যাব, তখনই পেছন থেকে একটা ভেজা হাত আমার কাঁধ চেপে ধরল। এদিকে ঘুরে দেখলাম কেউ নেই, কিন্তু হাতের চাপটা অনুভব করছি। পরক্ষণেই সেই মহিলা আমার কানের কাছে মুখ রেখে বলল, তোকে আমি অনেক দিন ধরে দেখি। আমি চিৎকার করে দৌড় দিলাম, কিন্তু যতই দৌড়াচ্ছি বাগান যেন আর শেষ হচ্ছে না। বারবার ঘুরে আমি যেন একই জায়গায় এসে পড়ছি। আর সেই অশরীরীর হাসি চারিদিক থেকে যেন
আমাকে ঘিরে রেখেছে। আমি চিৎকার করে কাঁদছি আর গোলক ধাঁধার মধ্যে দৌড়ে চলেছি। এ রাস্তার যেন শেষ নেই। এবার সেই মহিলা আমার গলার টুঁটিটা চেপে ধরল। আমার দম আটকে আসছে। অশরীরীটির চোখ থেকে আগুন বেরোচ্ছে। সে কি দৃশ্য! সে বলছে, আমি তোকে অনেক দিন ধরে দেখি বলছে, আর পৈশাচিক অট্টহাসি করছে। এবার সে আমার গলাটাকে এক হাতে ধরে আমাকে নিয়ে উঠতে শুরু করলো খেজুর গাছে। মানুষ হিসাবে সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু এবার আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমি জ্ঞান হারালাম। পরের দিন নিজেকে আবিষ্কার করলাম নিজের বাড়ির উঠোনে। গ্রামবাসীরা ঘিরে রয়েছে। তারা বলল, ভোরবেলায় আমাকে অজ্ঞান অবস্থায় খেজুর বাগানের পাশে পড়ে থাকতে দেখে তারা। আমি তাদের রাতে ঘটা সব ঘটনা খুলে বললাম। সবটা শুনে সবার চোখ কপালে উঠে গিয়েছিল। জানি না ঘটনাটি শুনতে কেমন লাগলো, কিন্তু আমার সাথে তো ঘটেছিল, তাই আমি জানি যে তখন আমার কী অবস্থা হয়েছিল। আজও সেই রাতের কথা মনে পড়লে আমার রাতের ঘুম উড়ে যায়। তারপর থেকে আর কেউ রাতে ওই বাগানের ভিতরের পথ ধরে যাওয়া আসা করে না। এরপরেও যারা ভুলেও ওই পথে হেঁটেছে, তাদের মধ্যে অনেকেই ওই মহিলাকে বলতে শুনেছে, তোকে আমি অনেক দিন ধরে দেখি। কেমন লাগলো এই দুটি ঘটনা কমেন্টে জানাবেন। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনিও যদি আমাদের ঘটনা পাঠাতে চান তবে মেলে লিখে পাঠান। মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশানে। দেখা হচ্ছে পরবর্তী হাড় হিম করা এপিসোডে।